এই বেটা চল, তোরে গ্রেপ্তার করছি। তুই ছাত্র না, তুই স্টুডেন্ট না, তোরে গ্রেপ্তার করছি। এখন তোকে আদালতে পেশ করব, 17 থেকে 20 দিনের রিমান্ডে নেব। তারপর তোর পিছনে সিদ্ধ ডিম দেবো। বেটা আয়, বেটা আয়, তাড়াতাড়ি আয়, ধরছি তোরে কষ্ট কইরা। ধরেন ধরেন, এগুলার হিসাব একদিন জনগণকে দিতে হবে বলে দিলাম। আজকে ক্ষমতায় আছেন বলে যা ইচ্ছা তাই করতেছেন। এই ক্ষমতা শেষ হলে জনগণই আপনাদের হিসাব করবেন। তখন পালানোর জায়গা খুঁজে পাবেন না। পুলিশ, তুমি তো ভ্যানওয়ালার 5টা টাকা ছাড়ো না। আজকে এত খারাপ কাজ করতেছো, এটার কড়া হিসাব দিতে হবে জনগণকে একদিন। আজ পর্যন্ত যতগুলোকে গ্রেপ্তার করলাম সবগুলাই কান্না করছিল। আজ পর্যন্ত যতগুলোকে গ্রেপ্তার করেছি সবগুলো পা ধরে মাপ চাচ্ছিল। তোর এত বড় বুকের সাহস, তুই আমাদের মুখের উপর কথা বলিস, আবার আমাদেরকে হুমকি দামকি, আমাদের হিসাব নিবি? এত বড় সাহস তোর? স্যার, সত্যি কথা বলতে মাকে বলে আসছি, যদি না ফিরি তাহলে মনে করবা তোমার ছেলে আর দেশে নাই, পৃথিবীতে নাই, আমি মারা গেছি। ওই হিসাব করেই আমি বাইরে হয়েছি সবার বিদায় নিয়ে। আমার পরিবার সেই শিক্ষাই দিয়েছে আমাকে। আপনাদের মতো জানোয়ারের মতো বিহেভ করি না আমি। আমি স্টুডেন্ট, আমি আমার অধিকার চাইতে যদি মারাও যাই, গেলাম, সমস্যা নেই। দেশের জনগণ এটার কড়া জবাব নেবেন। আমরা কখনো ক্ষমতা ছাড়বো না। ক্ষমতা ছাড়ার জন্য এই পদবি নেই নাই। আমাদের আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আজীবন থাকবে। এটা বাকশালের আইন। হ্যাঁ, হয়তো মুজিব এটা করতে পারেনি, হাসিনা করে দেখাইছে। এই পদবি ছাড়ার মতো আর অপশন নাই। বাংলাদেশের জনগণ এখন জাগ্রত হয়ে গেছে। বাংলাদেশের জনগণ এখন রক্ত গরম হয়ে গেছে। রক্ত এখন ক্ষরণ হচ্ছে। এখন ছাত্রদের রক্ত ক্ষরণ হচ্ছে। বাংলাদেশের প্রতিটা নাগরিক ঘর থেকে বের হয়ে আসতেছে। যে যেখান নিয়ে পাচ্ছে রাস্তায় নামতেছে। তার মানে বুঝো, হাসিনা পদত্যাগ করতে চলেছে। বিদেশ থেকে রেমিটেন্স বন্ধ করে দেওয়া হয়েছে, টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে হাসিনার পিছন নড়ে গেছে। এই জন্য তো সাংবাদিক ডেকে করে কান্না করে। বেটা, আমরা কখনো মারা যাব না, আর আমরা মারা কখনো যাব না, ক্ষমতাও ছাড়বো না। আমরা পুলিশ। আমাদের উপর লেভেলে যারা স্যার আছে তারা আমাদের মাকে প্রতিদিন করে, বোঝো নাই? টাকা দেয় আমাদেরকে, সেটাই নেই। তাই তো বলি যে পুলিশ এত জঘন্য কাজ করে কেমনে। এরকম একটা মা, কিন্তু বাবা 2 থেকে 400 জন। তার সন্তান তো এরকমই হবে, আপনাদেরই মতো। ঢালা সবাইকে বলতে চাচ্ছি না, পুলিশের মধ্যে অনেক লোকই ভালো আছে। কিছু কিছু পুলিশ আছে এইরকম, যাদেরকে গালি দিয়েও মন ভরে না। বেটা, তোরে আমি ছাড়ুম না। জেলের মধ্যে নিয়ে যাইতেছি, আগে তোরে পিটামু ইচ্ছা মতো, হাডুয়া মাডুয়া সব ভাঙ্গা ফেলামু, সব কিছু ভাঙ্গা নড়াই দিমু, একবার মাথা টাথা সব ফাটাই দিমু, দিয়া কমু যে এরা রাস্তায় মারামারি করে এরকম হইছে। আমাদের তোরা রাজনীতি বুঝবি না। যে পুলিশ গুয়ে পড়ে থাকা একটি টাকাও ছাড়ে না, মুছে নেয়। যে পুলিশ রিক্সাওয়ালার 5 টাকা ছাড়ে না, যে পুলিশ ভ্যানওয়ালাকে 5 টাকা নেয়, একটা বিড়ি চেয়ে নেয়, সে পুলিশের কাছ থেকে আমাকে রাজনীতি শিখতে হবে? সঠিক রাজনীতির আশপাশেও তোমরা নাই। আওয়ামী লীগ যা করতেছে তা কখনো কোনো সরকার আমল করে নাই। এমনকি পাকিস্তান হানাদার বাহিনী দেশের মধ্যে যে যুদ্ধ করছে না, এরকম নির্মম ভাবে হত্যা করে নাই। তোমরা যেভাবে মারলা ছাত্রদের, এটার বিচার দুনিয়াতেও হবে ইনশাআল্লাহ। আখেরাতে তো কোনো ছাড় হবে না, না, না।